আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 12তম পারার 14 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশ, আমরা 14 নম্বর পৃষ্ঠার প্রথম অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যেহেতু এই পৃষ্ঠার অর্ধেক থেকে নতুন একটি সূরা শুরু হয়েছে, এর জন্য আমরা এই পৃষ্ঠাকে দুটি অংশে ভাগ করে নিয়েছি। তো আজকে আমরা নতুন সূরা ইউসুফ থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই সূরা বাকারা থেকে শুরু করি, আমরা 11টি সূরা আমরা শিখেছি আলহামদুলিল্লাহ, শব্দ শব্দ অর্থ এবং একত্র অর্থ সহ। তো আজকে থেকে আমরা সূরা ইউসুফের শব্দ শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। সূরা ইউসুফ মাক্কিয়া। এখানে সূরার দুটি ধরন, একটা হচ্ছে মাক্কিয়া আর একটা হচ্ছে মাদানিয়া। মাক্কিয়া সূরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো হচ্ছে মাক্কিয়া, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটা হচ্ছে মাদানিয়া। আমরা অনেকে মনে করে থাকি যে মক্কায় নাজিল হয়েছে বিদায় এটা মাক্কিয়া, মদিনায় নাজিল হয়েছে বিদায় এটা মাদানিয়া। না, মূলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটা মাক্কিয়া, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইগুলো হচ্ছে মাদানিয়া। মাক্কিয়া সূরা সাধারণত আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। এই বিষয় সম্পর্কে আল্লাহ বেশি আলোচনা করেছেন। আয়াতুহা, এই সূরা ইউসুফের আয়াত হচ্ছে 111টি। রুকু আতুহা, সূরা ইউসুফের রুকু হচ্ছে 12টি। আমরা এই সূরাতে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ধারাবাহিকভাবে। তো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে সূরার মধ্যে দেখব ইনশাল্লাহ। তবে আমরা সংক্ষেপে এখানেই যদি আমরা একটু জেনে নেই তাহলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু সালামের 11তম ছেলে ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালাতু সালামের ছেলে, সন্তান, পুত্র। আর ইসহাক আলাইহিস সালাতু সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পুত্র। ইউসুফ আলাইহিস সালাতু সালাম ইয়াকুব আলাইহিস সালাতু সালামের 11তম সন্তান এবং 12তম সন্তান ছিলেন বিনয়ামিন। তারা দুজন ছিলেন একই মায়ের, আর আগের যে 10 জন ছিল ইয়াকুব আলাইহিস সালাতু সালামের 10 জন পুত্র, তারা ছিল অন্য মায়ের। ইউসুফ আলাইহিস সালাতু সালামের বয়স যখন আনুমানিক 6 থেকে 7 বছর এবং ইউসুফ আলাইহিস সালাতু সালামের ছোট ভাই বিনয়ামিন জন্মের সময় ইউসুফ আলাইহিস সালাতু সালামের আম্মা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছিলেন খুব সৌন্দর্যের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম খুব বেশি মহব্বত করতেন, অনেক স্নেহ করতেন, এবং অনেকেই ইউসুফ আলাইহিস সালাতু সালামকে খুব বেশি স্নেহ করতেন। ইউসুফ আলাইহিস সালাতু সালামের আম্মা ইন্তেকালের পর বেশি ইউসুফ আলাইহিস সালাতু সালামের ফুফু ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখাশোনা করেন, লালন পালন করেন। এখানেও একটু লম্বা ঘটনা আছে। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু সালামের প্রতি ঈর্ষান্বিত ছিল তার ওই ভাইয়েরা, অন্য ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু সালামের প্রতি খুব ঈর্ষান্বিত ছিল। তারা এক পর্যায়ে চক্রান্ত করে যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে হত্যা করবে, যে বাবা তাকে খুব বেশি স্নেহ করে। তার মধ্যে আবার ইউসুফ আলাইহিস সালাতু সালাম একটি স্বপ্ন দেখে যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সিজদা করছে। তো ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন এই কথা ইয়াকুব আলাইহিস সালাতু সালামকে জানান, তখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বলেন যে তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বুঝতে পেরেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবী হবেন, আর এইটা যদি তার ভাইরা জানতে পারে তাহলে তাকে হত্যা করে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে নিষেধ করলো যে তুমি এই কথা কাউকে বলবে না। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এই কথা কাউকে বলেননি। তো ইউসুফ আলাইহিস সালাতু সালামের ভাইয়েরা তার প্রতি খুবই ঈর্ষান্বিত ছিল। এক পর্যায়ে তারা পরিকল্পনা করেছে যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে হত্যা করে ফেলবে। তারা এই পরিকল্পনা করে তারা বাবার কাছে অনুমতি চাইল যে তাকে নিয়ে তারা ঘুরতে যাবে। তো বাবা প্রাথমিক অবস্থায় অনুমতি দিতে চায়নি, তবে তারা অনেক ভালো করে বুঝিয়েছে, বোঝানোর পর তাকে অনুমতি দিয়েছে। তখন তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে নিয়ে তারা বাইরে গেছে, ঘুরতে গেছে, খেলতে গেছে। তো তাদের পরিকল্পনা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে হত্যা করবে, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে হত্যা করবে। তারা এই পরিকল্পনা নিয়ে গিয়েছে। তখন তাদের বড় ভাই বলল যে
তাকে হত্যা করিও না, এক কাজ করো, তাকে কুয়ের মধ্যে ফেলে দাও, তাকে কেউ উঠিয়ে নিয়ে যাবে। তো তাদের এই সিদ্ধান্ত হলো যে তাকে হত্যা করবে না, কুয়ের মধ্যে ফেলে দিবে ইউসুফ আলাইহিসসালামকে। তখন তারা ইউসুফ আলাইহিসসালামকে কুয়ের মধ্যে ফেলে দিয়েছে, কূপের মধ্যে ফেলে দেওয়ার পর রাস্তার পাশ দিয়ে এক বণিক দল যাচ্ছিল, তারা দেখি ইউসুফ আলাইহিসসালামকে উঠিয়ে নিলেন। তখন তো দাস প্রথা ছিল, তাকে তারা দাসের হিসেবে বিক্রি করবে। তারা ইউসুফ আলাইহিসসালামের মূল্য তেমন বুঝতে পারেনি, কম মূল্যেই তারা মিশরে তাকে বিক্রি করে দেয়। তো ওইখানে মিশরে ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করে নেয় এক ব্যক্তি, যে মিশরের উজির ছিল, রাজার ওই উজির ছিল, যার উপাধি ছিল আজিজে মিশর, রাজ কর্মচারী ছিল সে ইউসুফ আলাইহিসসালামকে দেখে, তার সৌন্দর্য দেখি সে মনে মনে চিন্তা করলো, যে ধারণা করলো যে এই সন্তান বড় হলে সে ভালো কিছু করবে, সে ভালো কিছু হবে। তো তাকে কিনে নিল। আর ওই আজিজের স্ত্রী ছিল জুলাইখা, তাকে তার দায়িত্ব দিল, তাকে ভালো করে বড় করার জন্য, সেবা যত্ন করার জন্য। তো ওই জুলাইখা এক সময় তার প্রতি দুর্বল হয়ে পড়ে, ইউসুফ আলাইহিসসালামের প্রতি দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে তার সাথে অপকর্ম করার জন্য চক্রান্ত করে, ঘরের মধ্যে আটকে ফেলে। তখন ইউসুফ আলাইহিসসালাম সেখানে আল্লাহর উপর খুব বেশি ভরসা করেন, তিনি গুনার কাজে লিপ্ত হতে চান না। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে দরজাগুলো খুলে দেন। তারপর জুলাইখা চক্রান্ত করে কি করেছে, যে ইউসুফ আলাইহিসসালামকে এখানে দোষারোপ হিসেবে প্রকাশ করেছে, যে ইউসুফ আলাইহিসসালাম যখন এই বিষয়টা জানাজানি হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিসসালামকে দোষারোপ করে প্রকাশ করলো যে ইউসুফ আলাইহিসসালাম তাকে অপকর্ম করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছে। তো এভাবে চক্রান্ত করে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হয়। তো কারাগারও পাঠানো হয়। এখানেও লম্বা ঘটনা। এখানে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠিয়েছেন, ইউসুফ আলাইহিসসালামকে এখানে রক্ষা করার জন্য। চক্রান্ত থেকে আরো গভীর চক্রান্ত ছিল। তো ওইখানে কারাগারে যাওয়ার পর ওইখানে দুজন আগে থেকে ব্যক্তি ছিল, তারা একটি স্বপ্ন দেখেছিল। এই স্বপ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতো। আমরা দেখবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতো। তখন ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে। তো একদিন মিশরের রাজা একটি স্বপ্ন দেখেছে। তো এই স্বপ্ন দেখে এই কথা আমার রাজা জানতে পেরেছে যে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে। তারা ওই যে তাদের যেই কারাগারের মধ্যে দুজন ব্যক্তি ছিল, তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, ওটা বাস্তব হয়েছে। তখন তারাই এটা প্রকাশ করেছে, এটা প্রচার করেছে। তো রাজার কানে এটা গিয়েছে। তো রাজা একদিন স্বপ্ন দেখেছে, তখন ইউসুফ আলাইহিসসালামকে ডেকে পাঠালো। ইউসুফ আলাইহিসসালামকে ডেকে নেওয়া হলো। তখন ইউসুফ আলাইহিসসালাম রাজার স্বপ্নের ব্যাখ্যা দিল, যে ব্যাখ্যা এই হবে, 7 বছর পর্যন্ত ভালো ফসল হবে, তারপর 7 বছর পর্যন্ত সেখানে দুর্ভিক্ষ হবে। তখন রাজা ইউসুফ আলাইহিসসালামকে ওইখানে ওই মিশরের অর্থমন্ত্রী করে দেওয়া হয়। তার পরবর্তীতে এই ইউসুফ আলাইহিসসালামই ওই মিশরের বাদশা হন। তো এখন বাদশা হওয়ার পর ক্ষমতা ইউসুফ আলাইহিসসালামের কাছে এসেছে। আর ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কোথায়? জন্মগ্রহণ করেছিল ইউসুফ আলাইহিসসালাম কেনানে, যা বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সিরিয়ার কিছু অঞ্চল জুড়েই কেনানে জন্মগ্রহণ করেছেন। আর সেখান থেকে ওই বণিকরা পেয়ে তারা বিক্রি করেছে কোথায়? মিশরে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মিশরে বানি ইসরাইল গিয়েছে কিভাবে? যে ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ছিলেন, আর ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদেরকেই বলা হয় বানি ইসরাইল। তো এই ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে এই ফিলিস্তিন থেকে, কেনান থেকে বানি ইসরাইলদের সূত্রপাত হয়েছে মিশরে। ওইখানে মিশরে বানি ইসরাইলের যে তাদের বংশের তাদের সমৃদ্ধি বেড়েছে। তো এখন ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরের বাদশা হন, তো পরবর্তীতে আবার ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ওইখানে গিয়েছে। কিন্তু ওইখানে যাওয়ার পর তাদেরকে সে প্রকাশ করে, ইউসুফ আলাইহিসসালামের পরিচয় প্রকাশ করে। তারপর আবার বাবা তাদের পরিবারকেই মিশরে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউসুফ আলাইহিসসালামের যে 11 ভাই ছিল, তারা ইউসুফ আলাইহিসসালামের সম্মান প্রদর্শন করে তার কাছে মাথা নত করে। এজন্য তাফসীরবিদগণ কেউ কেউ বলেছেন যে ইউসুফ আলাইহিসসালাম ছোটকালে যে স্বপ্ন দেখেছিলেন যে 11টি নক্ষত্র তাকে সিজদা করছে, ওই 11টি নক্ষত্র হচ্ছে তার ভাইয়েরা, আর বাবা মা হচ্ছে চন্দ্র, সূর্য।
তো এই হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলোর মধ্যেই সূরা ইউসুফের মধ্যে ধারাবাহিকভাবে আরো বিস্তারিত আকারে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি আজকে আমরা প্রথম ক্লাসে ইনশাআল্লাহ 1 থেকে 4 নম্বর আয়াতের শব্দ অর্থ এবং একত্র অর্থ দেখবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, যার অর্থ হচ্ছে আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আমরা জানি না, যেরকম ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোর অর্থ আমরা মানুষ জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, কারণ আমাদেরকে জানাননি। তিলকা অর্থ হচ্ছে এগুলো, আয়াতুন আয়াত, আল কিতাবি কিতাবের, আল মুবিন সুস্পষ্ট। এখানে কিতাবের যে রয়েছে বের হয়েছে, যখন পরপর দুটি শব্দ একই রকম হয় তখন গুণবাচক এখানে প্রকাশ করা হয়, গুণবাচক সম্বন্ধ হয়ে থাকে। এই বিষয়গুলো আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে কিন্তু আমরা আলোচনা করেছি। আচ্ছা, একত্র অর্থ দেখি। আলিফ লাম র, এগুলোর অর্থ আমরা জানি না, এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, সুস্পষ্ট কিতাব, যে এই কিতাব মানে হচ্ছে এই কোরআনের সুস্পষ্ট, এই কোরআন হচ্ছে সুস্পষ্ট। এখানে সত্য মিথ্যার সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা মানুষ দুনিয়াতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আমরা দুনিয়াতে কিভাবে চলবো, কোন কাজ আমরা কিভাবে করব, কোন কাজ থেকে আমরা দূরে থাকবো, কোন কাজ বর্জন করব, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই কোরআনের মাধ্যমে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না নিশ্চয় আমরা, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, না অর্থ হচ্ছে আমরা, যুক্ত সর্বনাম। আনজালনাহু তা অবতীর্ণ করেছি, আনজালনা আমরা অবতীর্ণ করেছি, নাজিল করেছি। অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে না আগ্রফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ আমরা দিয়ে অর্থ হবে। আর হু অর্থ হচ্ছে তা, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। কোরআনান কোরআন রূপে, আরবিয়ান আরবি ভাষায়, লাআল্লাকুম যেন তোমরা, লাআল্লা যেন, যাতে, সম্ভবত, কুম অর্থ হচ্ছে তোমরা, সর্বনাম। তাকিলুনা বুঝতে পারো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে, যেন তোমরা বুঝতে পারো। যারা কোনটি ক্রিয়াপদ, অক্রিয়াপদ, যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, কোন শব্দের কিভাবে অর্থ করব, এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের কোর্সটি দেখে নেবেন আমাদের প্লে লিস্ট থেকে। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, একত্র অর্থ। নিশ্চয় আমি তা অবতীর্ণ করেছি কোরআন রূপে আরবি ভাষায়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন যাতে তোমরা বুঝতে পারো। আরবি ভাষা এটা উচ্চমানের ভাষা এবং এটা খুব শ্রুতি মধুর ভাষা। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নাহনু অর্থ হচ্ছে আমরা, নাকুসু আমরা বর্ণনা করছি, নাকুসু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে নুন রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে, এবং আমরা যে অর্থ হবে আমরা বর্ণনা করছি, কিসসা ঘটনা বর্ণনা করছি। আলাইকা তোমার নিকট, আলা অর্থ হচ্ছে উপরে, নিকট, কাছে, কা অর্থ হচ্ছে তোমার, সর্বনাম, তোমার কাছে আমরা কি করছি, বর্ণনা করছি। আহসান অর্থ হচ্ছে উত্তম, আল কসসি কাহিনী সমূহ, কিসসা মানে কি ঘটনা, কাহিনী, বিমা যার মধ্যে বা মধ্যে যা, আওহাইনা আমরা ওহি অবতীর্ণ করেছি, আওহাইনা আমরা ওহি করেছি, না আগরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে ইলাইকা তোমার প্রতি, ইলা দিকে, নিকটে, কাছে, পর্যন্ত,
কা অর্থ হচ্ছে তোমার, সর্বনাম, তোমার প্রতি, হাদা হাদা অর্থ হচ্ছে এই, আল কোরআনা কোরআন, ওয়া ইন আর যদি, ওয়া আর ইন যদি, কুংতা তুমি ছিলি, বা যদিও তুমি ছিলি, এরকম অর্থটা সুন্দর হবে। মিং কবিলিহি ইতিপূর্বে, কবলা কবলা মানে পূর্বে, লামিনা লামিনা অন্তর্ভুক্ত, আল গাফিলিনা অনবহিতদের, গাফিলিন উদাসীন বেখবর। আচ্ছা, একত্র অর্থ দেখে বুঝার চেষ্টা করি। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, এ কোরআন যা ওয়াহির মাধ্যমে তোমার প্রতি অবতীর্ণ করছে। যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি। দেখেন আহসানুল কসস, এই সূরা ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউসুফকে আহসানুল কসস উত্তম কাহিনী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন। এটার কারণ হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য, তার হচ্ছে প্রজ্ঞা, ক্ষমাশীলতা। দেখেন ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইয়েরা তাকে হত্যার পরিকল্পনা করেছে, তারপর কূপের মধ্যে ফেলে দিয়েছে। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম আবার দাসত্বের জীবন বরণ করে নিয়েছে, সেখান থেকে আবার কারাগারে গিয়েছেন। তারপর দেখেন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে কোথায় নিয়েছে, মিশরের বাদশা করে দিয়েছে। তারপর ভাইদের সাথে যখন আবার সাক্ষাৎ হয়েছে, তখন ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিয়েছিলেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাকে উত্তম ঘটনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এই কোরআন যা ওহির মাধ্যমে তোমার প্রতি অবতীর্ণ করেছি, যদিও তুমি ইতিপূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে, যে তুমি ইতিপূর্বে ছিলেন জানতে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে হাজার হাজার বছর আগের এই ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানতে পেল? অনেকে বলে থাকে যে এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এটা লিখেছেন, নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তে জানতেন না, লিখতে জানতেন না, সেখানে হাজার হাজার বছর পূর্বের ইতিহাস আল্লাহ কিভাবে নিয়ে এসেছেন। দেখেন এখানে আরেকটা কথা বলি আমরা, সূরা ইউসুফ নাজিল হওয়ার পিছনে একটা কারণ এরকমও ছিল, যেটা আমরা তাফসীরে পেয়ে থাকি, যে কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা প্রশ্ন করবে যে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, মানে হচ্ছে এখানে যে বনী ইসরাইল ছিল হচ্ছে কেনান, ফিলিস্তিন যেটা বর্তমান, তো এখান থেকে মিশরে কিভাবে গিয়েছে। তারা তাদের ধারণা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাব দিতে পারবেন না, আল্লাহ রাসূলকে এখানে মিথ্যা নবী হিসেবে তারা প্রকাশ করতে চেয়েছিল। এজন্য কাফিররা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন প্রশ্ন করেছিল যে বনী ইসরাইলরা ছিল ফিলিস্তিন কেনানে, তো এখান থেকে তারা মিশরে কিভাবে গিয়েছে। তো তারা যখন এই প্রশ্ন করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিস্তারিত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়েছেন। আবার আরেকটা ঘটনা এরকম পাওয়া যায় যে সাহাবে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করেছেন, এই ঘটনা সম্পর্কে তারা জানতে চেয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা জানিয়েছেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বলেনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। إذ অর্থ হচ্ছে যখন, কলা বলল, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ, কলা বলল, ইউসুফ ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের শেষ হরফের উপর পেশ থাকবে, তখন এটা ক্রিয়াপদের সাবজেক্ট, কর্তা হিসেবে অর্থ দেবে। লি আবিহি তার পিতাকে, লি অর্থ হচ্ছে জন্য, আবি আবুন অর্থ হচ্ছে পিতা, হি অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম। ইউসুফ আলাইহিস সালাম যখন তার পিতাকে বলল, তার পিতার জন্য বলল, ইয়া আবাতি হে আমার পিতা, ইয়া অর্থ হচ্ছে হে, আবাতি আমার পিতা, ইন্নি নিশ্চয় আমি, ইন্নি নিশ্চয়ই, ই অর্থ হচ্ছে আমি, যুক্ত সর্বনাম। এই বিষয়ে কিন্তু আমরা টোটালি আলোচনা করেছি, কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো। এখানে রাআইতু আমি দেখেছি, অতীতকালীন ক্রিয়াপদ, তু আগ্রফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ এবং আমি দিয়ে অর্থ হবে। রাআ অর্থ হচ্ছে দেখা, রাআইতু আমি দেখেছি, আহাদা আশার, আহাদা অর্থ হচ্ছে এক, আশার অর্থ হচ্ছে 10, আমরা বলি না 1 10 1 11, তো আহাদা আশার
অর্থ হচ্ছে 11টি, কাউকাবান অর্থ হচ্ছে নক্ষত্র, অশামসা ও অর্থ হচ্ছে এবং, আশামসা সূর্য, অল কমার ও অর্থ হচ্ছে এবং, আল কমার অর্থ হচ্ছে চন্দ্র চাঁদকে। রাআইতুহুম তাদেরকে আমি দেখেছি, রাআইতু আমি দেখেছি, এই যে এখানে রাআইতু আমি দেখেছি, হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, তাদেরকে মানে হচ্ছে ওই যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্যকে, এখানে এইগুলোর সর্বনাম ব্যবহার করা হয়েছে। লি আমাকে, লি জন্য, ই আমার জন্য, সাজিদিনা সিজদাকারী। আচ্ছা, একত্র অর্থ, যখন ইউসুফ তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, হে আমার পিতা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, সূর্য ও চন্দ্রকে, আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদায় অবস্থায় দেখেছি। তারা আমাকে কি করছে? সিজদা করছে 11টি নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য। তো তাফসীরবিদগণ বলেছেন এখানে 11টি নক্ষত্র হচ্ছে তার ভাই ইউসুফ আলাইহিস সালামের যে ভাই সংখ্যা ছিল 11 জন, ওই 11 জন হচ্ছে নক্ষত্র, আর চন্দ্র সূর্য হচ্ছে তার পিতা মাতা। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ হন, তখন তার ভাইয়েরা খাদ্যের অভাবে মিশরে গিয়েছিল। তখন ওইখানে ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় প্রকাশ করেন। তখন তারা লজ্জিত হয় এবং তারা প্রশংসায় তাদের ইউসুফ আলাইহিস সালামের কাছে মাথা নত করে। তখন ওই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। এটা কেউ কোন তাফসীরবিদগণ বলেছেন। তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ এখানে ধারাবাহিকভাবে আরো দেখব। সে বলল, হে আমার ছেলে, ইয়াকুব আলাইহিস সালাম বলল, তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বর্ণনা করো না, বলিও না, তবে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান তো চাচ্ছেই কিভাবে ফাটল তৈরি করা যায়, এখানে বিবাদ সৃষ্টি করা যায়, কিভাবে তোমাকে ধ্বংস করা যায়। শয়তান এখানে পিছনে লেগেই থাকবে। এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন। যে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হবেন। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে 5 নম্বর আয়াত থেকে দেখব। আমরা সূরা ইউসুফে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবনী আমরা সম্পর্কে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদের, অন্যান্য জাতির ঘটনাগুলো নরমালি দেখা গেছে অংশে অংশে পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। অনেক সূরায় দেখা গেছে এখানে কিছু অংশ, ওইখানে কিছু অংশ, এরকম আলোচনা করেছেন প্রয়োজন অনুসারে অনেক সময়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবনী এখানেই একটি সূরার মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা এখানে ধারাবাহিকভাবে দেখব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আপনাদেরকে আমরা সাজেস্ট করব যে আমাদের সূরার শুরু থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস দেখবেন ইনশাআল্লাহ। যারা ধারাবাহিকভাবে দেখতে চান, ক্লাসগুলো খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কিভাবে ধারাবাহিকভাবে দেখবেন, তাদের জন্য আমাদের যে ভিডিওটির মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের কাছে আমাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অন্যান্য ভাইদেরকে আমাদের এই ক্লাসে দাওয়াত দিবেন, যেন আমরা সবাই কোরআন কিভাবে জেনে বুঝি আমরা কোরআন পড়তে পারি এবং এর উপর আমল করতে পারি। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।